রচনা ব্যানার্জি বাংলার দিদি নাম্বার 1। টলিউড এবং উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নম্বর নায়িকা ছিলেন রচনা। এখন জি বাংলার হাত ধরে টেলিভিশন মাধ্যম কাঁপাচ্ছেন। সম্প্রতি তিনি রাজনীতিতেও পা দিয়েছেন। 2024-এর লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে তৃণমূল দলের হয়ে লড়বেন তিনি। এহেন রচনা ব্যানার্জির ব্যক্তিগত জীবন নানা বৈচিত্র্যে ভরা। নায়িকার নিজের জীবনটাই সিনেমার থেকে কম নয়। রচনা ব্যানার্জির জন্ম কলকাতাতে। স্কুল এবং কলেজের পড়াশোনা তিনি কলকাতাতেই করেছেন। তার আসল নাম কিন্তু রচনা নয়, বাবা মায়ের দেওয়া নাম ছিল ঝুমঝুম ব্যানার্জি। টলিউডে পা রাখার পর তার নাম বদলে দেন পরিচালক সুখেন দাস। নতুন নাম রাখেন রচনা। এই নামেই এখন পরিচিত অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়াতে রচনা ব্যানার্জি পা রেখেছিলেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতার হাত ধরে। তিনি এই প্রতিযোগিতায় অংশ নিলেও ফাইনালে বাদ পড়ে যান। এরপর সরাসরি অভিনয় দুনিয়াতে তার প্রবেশ ঘটে। শুধু বাংলা ছবি নয়, ওড়িয়া, তামিল, তেলেগু, হিন্দিতেও তিনি ছবি করেছেন। টলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জি, উড়িয়াতে সিদ্ধান্ত মহাপাত্র, বলিউডে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন রচনা। রচনা ব্যানার্জি তার কেরিয়ারের একটা বড় সময় উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন। সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে কাজ করতে করতে তাদের মধ্যে প্রেম হয়। সিদ্ধার্থকে বিয়েও করেন রচনা, কিন্তু সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র 1 বছর। বিয়ে ভেঙে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে পাকাপাকিভাবে বাংলাতেই আবার ফিরে আসেন অভিনেত্রী। টলিউডে প্রসেনজিতের সঙ্গে শুরু হয় তার নতুন যাত্রা। কলকাতায় আসার পর ব্যবসায়ী প্রবাল বসুকে ফের বিয়ে করেন রচনা। তাদের একটি ছেলে হয়, নাম প্রনীল বসু। কিন্তু দ্বিতীয় বিয়েও সুখের হয়নি। কিছু সময় পর আলাদা হয়ে যান প্রবাল এবং রচনাও। যদিও ছেলের জন্য তাদের ডিভোর্স হয়নি। ছেলেকে নিয়ে রচনা তার বাবা এবং মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। প্রবাল ও রচনা মিলে ছেলের দায়িত্ব নিয়েছেন। রচনা ব্যানার্জির জীবনের নতুন অধ্যায় শুরু হয় জি বাংলার দিদি নাম্বার 1-এর হাত ধরে। এই রিয়েলিটি শোতে তাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। সঞ্চালনার পাশাপাশি শাড়ি এবং বিউটি প্রোডাক্টের ব্যবসাও শুরু করেন রচনা। আর এবার তো রাজনীতির আঙিনায় তার নতুন অভিষেক হচ্ছে। হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে লড়াই করবেন তিনি। রচনা ভার্সেস লকেট, এই লড়াইতে কে জিতবে? উত্তর দেবে মানুষের রায়। উল্লেখ্য, এর আগে কিন্তু কোনো রাজনৈতিক সভা বা মিছিলে রচনা ব্যানার্জিকে দেখা যায়নি কখনো। তৃণমূলে যোগদান প্রসঙ্গে রচনা বলেছেন, তৃণমূলে আজকে যোগ দিলাম, আজকেই প্রার্থী হলাম। তৃণমূলের সমর্থক অনেক দিন ধরেই ছিলাম। এমন নয় যে অন্য কোনো দলের সমর্থক ছিলাম বা হঠাৎ করে তৃণমূল আমার জীবনে এলো। হয়তো আমি রাজনীতি করিনি, দিদির সমর্থক বরাবরই ছিলাম, কারণ আমি নারীবাদী, নারী শক্তিতে বিশ্বাসী। যার মুখ্যমন্ত্রী একজন নারী, তার পাশে যদি রচনা বন্দ্যোপাধ্যায় না থাকে, তাহলে আর কে থাকবে?